আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কালকে দুপুর পর থেকে আর কি করলাম আর কি দুপুর থেকে সেটা আর কি দেখাচ্ছি। তো আগে যাই হোক ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতাম, ক্যাপকাটটা বাদ দিলাম কারণ ক্যাপকাটের অনেক ভাব বাইরে গেছে। আর যাই হোক ইদানিং ধরে ভিডিও দেখতেছি যে ফলো করতেই হবে না, গঠনমূলক একটা কমেন্ট করে যান, মানে প্রায় ভিডিও আর কি সামনে আসে। আসলে গঠনমূলক কমেন্টটা যে কি করব সেটাই বুঝি না। তো যাই হোক এইখানে বাবুর জন্য আমি মাল্টার জুস বানাই নিচ্ছি। আর ইদানিং ধরে তো আমি মানে সময় তেমন দিতে পারতেছি না, পেজে তেমন একটা বড় ভিডিও আপলোড করতে পারতেছি না। চিন্তা করলাম আজকে একটা আপলোড করি। তো যাই হোক সবকিছুর ভিতরে আর কি সময় বের করতে হবে, যেহেতু পেজ আর কি চালাবো এই জন্য আর কি। এখানে আমার জন্য সিয়াসিড আমি একটু লেবু দিয়ে আর কি খেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে শরীরটা ভার লাগতেছে, মানে শরীর খারাপ লাগে আর কি। এই জন্য চিন্তা করলাম যে কিছুদিন ডায়েট করা ছেড়ে দিছিলাম, আবার আর কি শুরু করলাম। তো যাই হোক এখানে আমি বোতর শাক আর কি এটা ভাজি করে নিলাম, গ্যাস থাকে না চুলায় রাত্রে, এই জন্য কালকে সন্ধ্যার সময় রান্না করছি। এখানে দুধ জ্বালাই নিছি। আর ছোটটাই তো হয়েছে, উনি ডিম পোস্ট করবো, আমারে করতেই দিচ্ছিল না। আর এখানে সন্ধ্যার সময় আমি স্যুপ বানাই নিছিলাম, রেডিমেড স্যুপটা আর কি আমি একটু অন্যভাবে আর কি বানাই নিলাম বাসায়। যাই হোক এখানে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে আমি মাংসর কিমা অল্প একটু ফার্মের মুরগি নিয়েছি, বুকের অংশ, একটু সয়া সস দিয়ে আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে একটু টক দই দিলাম আর সবজিগুলা ঢেলে দিচ্ছি। এখানে একটু ব্রোকলি দিছে আর গাজর। আর এখন শীতের সিজন তো ভালোই সবজি পাওয়া যাচ্ছে, সবকিছু খুব। তারপরে হয়েছে এখানে আমি 3টা আর কি স্যুপের প্যাকেট নিছি, আমি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আর কি গোলাই নিচ্ছি। এটা দলা দলা পাকাই রয়েছে, এই জন্য আমি একটু হাত দিয়ে আর কি ভেঙে দিচ্ছি। এটা এই তো প্রায় ফুটে আসছে। এখানে কিছু সময় রান্না করেই সবাই আর কি খেতে দিলাম। তো এখানে আমি কবুতরের মাংস 4টা কবুতর আনছিল, 4টা কবুতরের মাংস আমি রান্না করে নিলাম। আর রাতে অনেক রাত্রে আর কি ছোলা বানাইছিলাম এখানে। এখানে মনে হয় আবার শর্ট ভিডিও চলে আসছে, এটা ওই কারণে। যাই হোক সকালে আমি করলাম, ডিম আমার জন্য সেদ্ধ দিয়ে নিলাম। আর ওইখানে রুটি সেঁকতেছিলাম। আর এখানে ভাজি বানাইছিলাম, আলু ভাজি আর কি। আপনাদের ভাইয়ের আলু ভাজি অনেক পছন্দ, তো আমি চিন্তা করি বিভিন্ন সবজি দিয়ে আর কি। আমি যখন রুটি খাই আর কি তখন চিন্তা করি যে করব, কিন্তু তার শুধু আলু ভাজি পছন্দ। আচ্ছা তার পছন্দই, আমার পছন্দ, আর কিছু করার নাই। যাই হোক এইখানে আমি বিট নিয়েছি সকালের জন্য, খালি পেট আর কি বিটের জুস আর এটা খেলে শরীরটা সব ভালো লাগে। আর ওইখানে একটু নিছি, হলুদ নিছি কাঁচা, এখানে পুদিনা পাতা নিছি, সবার জন্যই আর কি বানাবো, এই জন্য বেশি করে আর কি নিছি। কালারটা সুন্দর, মানে বিটের কালার, আমার ছোটটা অনেক পছন্দ করে বিটের জুস। তো এখানে তার জন্য আপনাদের ভাইয়ের জন্য ডিম পোস্ট করে দিচ্ছি আমি। আর মুরগি, দেশি মুরগির ডিম খুব ছোট ছোট, মানে 2টা ডিম ছাড়া হয় না আসলে। আর এখানে আমি বিট
ছুলে কেটে নিচ্ছি পরিষ্কার করে। আর বিটের কালারটা আমার কাছে অনেক ভাল লাগে। প্রথম প্রথম ভাল লাগতো না বিটের জুস খাইতে, মানে কীরকম জানি শালগমের মতো আর কি লাগতো। পরে আমার পুদিনা পাতাও অত ভাল লাগতো না, কিন্তু আমার এখন অভ্যাস হয়ে গেছে, খেতে খেতে আমার আর খারাপ লাগে না। তো যাই হোক, শরীরের জন্য কিন্তু আসলে অনেক ভালো। আর এই এখন সিজনে বিটটা পাওয়াও যাচ্ছে অনেক। এগুলো আমি ব্লেন্ডার উঠে নিচ্ছি। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম, বিট লবণ দিছি, আপনার চাইলে এমনি লবণও দিতে পারেন। এখানে আমি কয়েকটা গোলমরিচ দিছি, আর আমি ছেঁকে নিচ্ছি ব্লেন্ডার করে। আর একটু আমার জন্য আমি লেবু দিয়ে নিচ্ছি, সবাই হয়তো বা পরেই খাবে, ছেলে মেয়ে ওদের স্কুলে দিয়ে আসছি, তোরা অনেক পরে খাবে, এই জন্য আমি আমারটা কি রেডি করে নিছি। এই তো হলুদ, আমি একটু হলুদ নিছি, কাঁচা হলুদ। তো ডিপ ফ্রিজে কিন্তু এই নর্মাল ফ্রিজে কিন্তু হলুদ অনেক দিন ভালোই থাকে। আমি প্রায় মাসখানেক আগে কিনছিলাম, দেখতেছি যে না, হলুদগুলো এখনও ভালো আছে। এখানে আমি একটু ব্লেন্ডার করে নেব হলুদ আমার জন্য। কয়েকটা গোলমরিচ দিয়ে দিছি। আর দুপুরের জন্য মানে শুধু এক মুঠ আমি ভাত নিলাম খাওয়ার জন্য, আর ওই যে সবজি আর মাংস ছিল ওইটাই আর কি খাইলাম। কিন্তু একটু গরম পানি দিছি, আর একটু মধু দিয়ে দিছি। এখানে আমার জন্য ডিম ছুলে নিচ্ছি আমি। আর এই যে হয়েছে, এখানে আমি লেবু, শসা, পুদিনা পাতা, আদা, এইটা খেয়ে আমি ভালোই উপকার পাইছিলাম। তো যাই হোক, ভালো দিনই সুস্থ ছিলাম।